আমাদের খুব কষ্ট হইতেছে, খুব কষ্ট হইতেছে। ভাষায় ভাষায় প্রকাশ করে ভাষায় প্রকাশ করার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না। আজকে আমরা রেশন পাই প্রায় 3-3.5 কেজি। সেই 3.5 কেজি রেশনে তো আমাদের সপ্তাহে চলে না, 2 দিন খাওয়া যায়। এরপর থেকে তো আমাদের কিনতে হয়, কিন্তু সেই টাকা আমরা কই থেকে পূরণ করব? যেই যে আমার ঘরে বাবা নাই, মা আছে, আর এই তো অতদিন কাম বন্ধ, কারণ তো সবার তো ভাত তো জুটতে আসে না। আমরা এই যে তরকারি ছাড়া ভাত খাইতে হয়। আর এরকম তো ভাই আছে, ভাই স্কুলে যায়, স্কুলের যাওয়ার যে ভাড়াটা দিতে পারতেছি না, এরকম যে বন্ধ হয়েছে অতদিন ধরে। এরপরে বাড়িতে কারেন্ট বিল আসে, এগুলো তো দিতে হয়। কারেন্ট বিল আটকায় রাখলে তো আর হবে না। এই যে আজকে কারেন্ট বিল আসছে, এটা তো দিতেই হবে। আমরা কই থেকে দিব ওই কারেন্ট বিল? কই থাকি সেই কারেন্ট বিল দিব? আমরা খুব চিন্তার মাঝে আছি। ঘরে আমরা তো আর পরিবারে একজন থাকি না, আমরা অনেকেই থাকি পরিবারে। সবাইকে তো খানি জোগাড় করতে হবে, সবাই তো আর না খেয়ে থাকতে পারবে না। সরকার কাছে এইটুকুই আবেদন আমাদের, যেন আমাদের সেই দাবিটা পূর্ণ করে। সরকার কি আমাদের কষ্ট দেখতেছে না? যতদিন ধরে কাম বন্ধ হয়েছে, এই যে রাজু গোয়ালা যে আমাদের বললো সবাইকে যে যাও, তোমাদের তখন আন্দোলন করলে তোমাদের 300 টাকা দিবে, তাইলে এইরকম যে আমাদের অতদিন ধরে যে রাস্তায় যে নামানির পরে এখন আমাদের এত হাহাকার কান্না কি সরকার এটুকু দেখতে পারে না? আজ এতদিন হয়ে গেছে আমাদের বাগান বন্ধ আছে, আজ এতদিন হয়ে গেল আমাদের বাগান বন্ধ আছে, সরকার কি এটুকু দেখে না? এত কিছু দেখে সরকার এটুকু দেখতে পারতেছে না কেন? আমাদের এই দাবিটা কেন পূর্ণ করতে পারতেছে না? যে এই 12 দিন হয়েছে, আজকে নিয়ে 15 দিন হয়েছে, যে 15 দিনের পর বলতে আসে যে যাও, তোমাদের আর আন্দোলন করা লাগবে না, তোমরা কামে যাও। তাইলে আগেই তো বলে দিতে পারতো যে যাও, তোমরা আন্দোলন করা লাগবে না, তোমরা 117 টাকা দিয়ে কাম করো, বেকার বেতন বাড়ানিও লাগবে না। তো আমাদের এরকম করাটা ঠিক হইলো? এই যে অতদিন ধরে যা না খাই যে আমরা গেলাম আইলাম, অতটা নারী গেল এই কষ্ট নিয়ে, যে অত বড় রাস্তা, কেউ তো অত রোদে খালি পায়ে হাঁটিয়া গেছে আইছে। অত কষ্ট না করা তো আগেই বলে দিতে পারতো যে অত কষ্ট করার দরকার নাই, যাও তোমরা কাজে যাও, আগেই তো বলতে পারতো। মানে দোকানপাট শুরু করে আমাদের যে কেনার কাপড়টুকুর যে দামটুকু বের হয়, এটুকু তো আমরা বাগানের কাজ করে তো আর করতে পারবো না, সম্ভব না, কোনো মতেই সম্ভব না। কেউ বলতে পারবে না যে এই টাকা দিয়ে কি চলা সম্ভব, বলতে পারবেন? তো এই যে কালকে যে হঠাৎ করে বলতেছে যে যাও তোমরা কামে যাও, এইগুলো কি মানিয়ে নিব? অনেকেরই তো অনেক কষ্ট আছে, এই কষ্ট নিয়ে কিভাবে যাইব কাজে? আমাদের ঘরে যে কিছু নাই, চাল পাত কিছু নাই, এই কষ্ট কারে কইমু? কারে তো করার মতো নাই, কেউ তো দেখবো না আসে। সরকারের কেউ তো এখন থেকে তাইছে না দেখার লাগি যে আমরা কি খাই কি না। এই যে কালকে যে হঠাৎ করে বললো, এখন তো একবার তো অন্তত ভাবতো যে না, ওরা কি খাবে এতদিনের পর। আমরা যে ওদেরকে যে খালি পেটে যতদিন যে বললাম যাও আন্দোলন করো, এখন তো এই কষ্ট নিয়ে তো আমাদের এই রাজপথেই বসে থাকতে হচ্ছে। এই যে অতটা দিন যে রাজপথে নামছি, আমরা যেন এই 300 টাকার দাবিতেই থাকি, আমরা যেন এর পিছপাও না হয়। আমরা যে রাজপথে নামছি 300 টাকার জন্য, ঠিক আছে, তো আমাদের এই দাবিটা যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন এই দাবিটা পূরণ করে। আমরা চা শ্রমিকরা এত কষ্ট করে রোদে পুড়ে মেঘে ভিজে, বৃষ্টিতে ভিজে, এরপর ঘরে যাই আমাদের কত কষ্ট হয়। ঘর বাড়ি ঠিক নাই, জায়গা জমিনের ঠিক নাই। আমরা খুব অশান্তির মাঝে আছি। এই তারাপুর চা বাগানে আমরা খুব অশান্তির মাঝে আছি। তারপর আমরা এই লড়াইটা লড়ে যেতে চাই, যাতে আমাদের 300 টাকার দাবি পূর্ণ হয়। সরকারের কাছে এটাই আবেদন, যেন আমাদের এই 300 টাকার দাবি পূরণ করে। 300 টাকা না মানা পর্যন্ত আমরা যেন রাজপথ না ছাড়ি। আমরা চাই আমাদের 300 টাকা দেওয়া হোক, আমাদের দাবি মানতেই হবে। কেন আমরা যে অতটা দিন, এই যে 15 দিন আমরা যে খালি পেটে গেলাম, আমাদের কি কষ্ট হয় নাই? আমরা কি বাংলাদেশের মানুষ না? আমাদের এই কষ্টটা কি কেউ বুঝতে পারতেছে না? আজ তো বড় বড় লোকেরা তো যা মাছ ভাত খাইতে পারতেছে, ওদের তো কোনো কষ্টই হইতাছে না, কষ্ট তো আমাদের।